ফুরিয়ার ধারার একটা অর্ধপাল্লার সমস্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। প্রথমে আমরা কখন আমরা ফুরিয়ার অর্ধপাল্লা ধরে নিব, যদি আমাদের রেঞ্জটা যদি জিরো থেকে পাইয়ের মধ্যে যদি আমাদের এক্সের রেঞ্জটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা বলবো ওইটা হচ্ছে ফুরিয়ার অর্ধপাল্লার দ্বারা। এখন আমরা ওইটা কি ফুরিয়ার অর্ধপাল্লার সাইন দ্বারা নাকি কোসাইন দ্বারা? যদি আমাদের দ্বারার মধ্যে যদি কস দেওয়া থাকে তাহলে ওইটা হবে ফুরিয়ার অর্ধপাল্লার কস দ্বারা, কোসাইন দ্বারা। আর যদি ধারার মধ্যে যদি সাইনের কোনো টার্ম থাকে তাহলে ওইটা বলবো আমরা ফুরিয়ার সাইন দ্বারা। অর্ধপাল্লার ক্ষেত্রে সাইন দ্বারা হবে f of x is equal to summation b suffix n sin n nx n is equal to 1 to infinity, যেক্ষেত্রে bn এর মান হচ্ছে 2 divided by pi 0 to pi f of x sin nx dx। অর্ধপাল্লার ফুরিয়ার কোসাইন দ্বারা হবে f of x is equal to a0 divided by 2 plus summation an cos nx, যেখানে n is equal to 1 to infinity। অর্থাৎ অর্ধপাল্লার ফুরিয়ার সাইন দ্বারার মধ্যে শুধুমাত্র সাইনের পদটা হবে, বাকি টার্মগুলো হবে না। আর কোসাইন দ্বারার মধ্যে কনস্ট্যান্ট টার্ম এবং কসের টার্ম বা পদটা হবে, যেখানে a0 is equal to 2 divided by pi 0 to pi f of x cos f of x dx। n এর মান 2 divided by pi 0 to pi f of x cos nx dx। এখন আমরা বলতে পারি আমাদের যে দ্বারাটা দেওয়া আছে এটা হচ্ছে একটা অর্ধপাল্লার কোসাইন দ্বারা। এরকম অর্ধপাল্লার দ্বারার মধ্যে আমাদের এই পদটা দেওয়া থাকবে, আর যদি এই পদটা দেওয়া না থাকে তাহলে আমরা একটা একটা বের করবো আর কি। প্রথমে সাইন দ্বারা নির্ণয় করব, তারপর আমরা কোসাইন দ্বারা নির্ণয় করব। এখানে যেহেতু এই পদটা দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ফুরিয়ার অর্ধপাল্লার কোসাইন দ্বারা। তাহলে এটার সলিউশনটা করা যাক। আমরা জানি ফুরিয়ার হাফ রেঞ্জ অর্ধপাল্লার কোসাইন সিরিজ, ফুরিয়ার হাফ রেঞ্জ কোসাইন সিরিজ ফুরিয়ার অর্ধপাল্লার কোসাইন দ্বারা হচ্ছে f of x is equal to a0 divided by 2 plus summation n is equal to 1 to infinity an cos nx। এখন আমরা a0 বের করব হয়ার, যেখানে a0 is equal to 2 divided by pi 0 to pi f of x dx। এখন আমরা মান বসাই 2 divided by pi 0 to pi f of x এর পরিবর্তে আমরা কি বসাতে পারি x ইন্টু, অর্থাৎ pi x minus x square dx। এখন আমরা এখানে ইন্টিগ্রেশন করব 2 divided by pi, এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করি পাই কনস্ট্যান্ট, তাহলে x স্কোয়ার, x কে আমরা যদি ইন্টিগ্রেশন করি x স্কোয়ার ডিভাইড বাই 2, আর x স্কোয়ারকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে x কিউব ডিভাইড বাই 3 0 to pi। এখন আমরা মান বসাই, 0 বসালে 0 আসবে, আর পাই বসালে দেখি আমরা আমাদের কি আসে 2 divided by pi into pi square divided by 2 minus pi cube divided by 3 minus 0 plus 0 0 বসালে আমাদের 0 আসবে। তাহলে আমরা পাই এখান থেকে 2 divided by pi cube আমরা যদি কমন নিই আমরা পাবো 1 divided by 2
-1/3। তাহলে আমরা পাই এখান থেকে আমরা যদি লসাগু নিই তাহলে 3 × 6, 3 - 2। এখান থেকে আমরা পাই a0 পাই চলে যাবে, আমাদের থাকবে 1/3 × π²। এখন আমরা an বের করব। an = 2/π 0 to π f(x) cos nx dx। মানটা বসাই দিই। f(x) এর পরিবর্তে আমরা 2/π 0 to π πx minus x² cos nx dx। এখন আমরা ব্যঙ্গে লিখব 2/π 0 to π πx cos nx dx minus 2/π 0 to π x² cos nx dx। এখন আমরা ইন্টিগ্রেশন করব। আমরা যদি ইন্টিগ্রেশন করি 2/π আমরা যে সূত্র অ্যাপ্লাই করব, ইন্টিগ্রেশন ub dx = ইউটাকে দেব, বি কে ইন্টিগ্রেশন করব b1, ইউ কে ডিফারেন্সিয়েশন করব u প্রাইম, b1 কে ইন্টিগ্রেশন b2 প্লাস u প্রাইম কে ডিফারেন্সিয়েশন u ডাবল প্রাইম, b1 কে b2 কে ইন্টিগ্রেশন b3 মাইনাস। এভাবে আমরা অগ্রসর হতে থাকবো যতক্ষণ না আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি। তাহলে πx cos nx ইন্টিগ্রেশন করব sin nx / n। ইন্টিগ্রেশন সময় x এর সহগ নিচে চলে আসে, মাইনাস সূত্র মাইনাস দিলাম πx কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো x কে ডিফারেন্সিয়েশন করলে 1, তাহলে 1 লেখার প্রয়োজন নেই। তারপর এটাকে আমরা ইন্টিগ্রেশন করব sin nx কে আমরা যদি sin ইন্টিগ্রেশন করি আমরা জানি ইন্টিগ্রেশন sin x = মাইনাস cos x। এখানে x বলতে nx, x এর সহগ নিচে চলে আসবে, আগে একটা ছিল n, তাহলে nটা দিয়ে দিলাম। রেঞ্জ কত 0 to π মাইনাস 2π, x² রেখে দিব cos ইন্টিগ্রেশন sin nx / n মাইনাস 2x। এটা করলে আমরা পাবো মাইনাস cos nx / n into n, x এর সহগ n, এই nটা প্লাস 2x এ করলে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 2 into 1, 1টা লেখার প্রয়োজন নেই। এটাকে আমরা যদি করি cos nx কে আমরা যদি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করি আমরা পাবো sin nx / n into n² 0 to π। আমরা জানি cos nπ = -1 / n, sin 0 sin nπ = 0। তাহলে আমরা সাইনের জায়গায় আমরা যদি 0 বসাই অথবা π বসাই আমরা কি পাবো 0 পাবো। তাহলে আমরা এখানে এটা কাউন্ট করব 2/π 0 - 0 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে π/n² cos nπ minus cos 0 minus 2/π। এখানে π বসাই, এখানেও π বসাই 0, এখানে 0 বসাই, এখানে 0 বসাই 0। তাহলে এই দুটো আমরা কাউন্ট করব না, এই দুটো আমরা বাদ দিব। 0 - 0 মাইনাস মাইনাস প্লাস 2π/n² cos
n পাই 0 বসালে x এর কারণে এটা শূন্য হয়ে যাবে, কারণ x এর মান যদি 0 বসে এটা শূন্য হয়ে যাবে। তাহলে আমরা এখানে যে মানটা পাই সেটা হচ্ছে আমাদের পাই পাই চলে যাবে, তাহলে আমাদের থাকবে 2 ডিভাইড বাই n স্কয়ার minus 1 to the power n minus 1 plus পাই পাই চলে যাবে 2 দুগুণ 4 n স্কয়ার সামনে নিয়ে আসলাম cos n পাই minus 1 to the power n, এখানে এটা হবে minus 1। a নট এর মান এবং a n এর মান আমরা এই জায়গায় বসাবো, এটাকে দিলাম 1 নম্বর। 1 থেকে আমরা লিখতে পারি f of x is equal to, আমরা a নট এর মান পেয়েছি 1 ডিভাইড বাই 3, 1 ডিভাইড বাই 2, 1 ডিভাইড বাই 3 পাই স্কয়ার প্লাস মাইনাস প্লাস সামেশন n is equal to 1 to infinity, a নট এর n এর মান পেয়েছি minus 2 ডিভাইড বাই n স্কয়ার minus 1 to the power n plus 1 into cos nx প্লাস মাইনাস মাইনাস 2টা আমরা সামনে নিয়ে আসলাম, সামেশন n is equal to 1 to infinity minus 1 to the power n plus 1 divided by n square cos nx। এখন আমরা এখানে এটাকে দিলাম 2 নাম্বার, n is equal to 1 2 3 4, এভাবে আমরা যদি বসাই put n is equal to 1 2 3 4, আমরা যদি বসাতে থাকি তাহলে আমরা পাই f of x is equal to pi square divided by 6 minus 2। এখানে যদি 1 বসাই আমরা পাই minus 1 plus 1 n square cos x প্লাস আমরা যদি 2 বসাই তাহলে আমরা পাই 1 স্কয়ার, আমরা যদি 2 বসাই এখানে 1 plus 1 divided by 2 স্কয়ার, আমরা যদি এখানে যদি 3 বসাই তাহলে minus 1 plus 1 3 স্কয়ার cos 3x প্লাস আপ টু আসতে থাকবে। তাহলে দেখা যাচ্ছে বিজোড় টার্মগুলো আমরা কি পাচ্ছি, শূন্য পাচ্ছি। পাই স্কয়ার ডিভাইড বাই 6 এটা শূন্য, 1 ডিভাইড বাই 2 cos 2x এটা শূন্য, এরপরটা থাকবে আমাদের 4 স্কয়ার, 4 স্কয়ার বলতে 16, 16 এর অর্ধেক 8 cos 4x প্লাস এরপরটা থাকবে আমাদের 5, তাহলে 5 এ কত শূন্য, এরপরটা থাকবে আমাদের 6, তাহলে 36, 36 এর অর্ধেক কত 18, 1 divided by 18 cos 6x pi square divided by 6 minus 2 দ্বারা যদি আমরা এটা গুণ দিই তাহলে আমরা পাবো cos 2x plus 1 divided by 4 1 divided by 4 cos 4x plus 1 divided by 9 cos 6x plus up to infinity আমাদের আসতে থাকবে এভাবে। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখলে আমরা পাই পাই স্কয়ার ডিভাইড বাই 6 মাইনাস এখানে কি প্রত্যেকটাতে কি আছে 2x 2 দুগুণ 4 3 দুগুণ 6 অর্থাৎ cos 2 এর গুণিতক, তাহলে 2 cos 2 nx n বলতে এখানে 1 2 3 cos nx, তারপর 1 স্কয়ার 1 2 স্কয়ার 2 3 স্কয়ার 9 4 স্কয়ার 16 এভাবে আসতে থাকবে, তাহলে আমরা দিতে পারি n স্কয়ার। তাহলে এখানে n এর মানটা আমরা পরিচয় করিয়ে দিই, n is equal to 1 to infinity। 20 পার্ট দ্বিতীয় অংশ, আমরা জানি cos n পাই এর মান কত
-1 টু দি পাওয়ার n, কিন্তু cos 2n পাই এ কত হয় 1 হয়। তাহলে আমরা বলতে পারি f of x পাই x ইন্টু পাই মাইনাস x ফাংশনটা x ইজ ইকুয়াল টু পাই বিন্দুতে কি হবে সংজ্ঞায়িত হবে। Now the function f of x is defined সংজ্ঞায়িত at x is equal to pi, x is equal to pi বিন্দুতে এটা কি হবে সংজ্ঞায়িত হবে। সুতরাং f of pi is equal to pi of, এখানে যদি আমরা বসাই শূন্য, সুতরাং f of x is equal to pi square divided by 6 minus summation n is equal to 1 to infinity 1 divided by n square cos 2n x। সুতরাং x এর পরিবর্তে আমরা যদি পাই বসাই pi square divided by 6 minus টু n পাই এটা সমান 0। তাহলে এটা যদি আমরা যদি পক্ষান্তর করি pi square divided by 6 is equal to summation n is equal to 1 to infinity divided by 1 divided by n square into 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1 divided by 1 square plus 1 divided by 2 square plus 1 divided by 3 square to infinity। proved প্রমাণিত। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।